রজনীতে আমি মেরাজ কমপ্লিট করে আসছি। সুবহানাল্লাহ। আমি আকাশ ভ্রমণ করে এসেছি, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছি, আমি জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, কোনো প্রশ্ন করেন নাই, কোনো জিজ্ঞাসা করেন নাই, এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা আপনি কেমন করে বিশ্বাস করে নিলেন? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটকাল থেকে মক্কা নগরে আপনাকে দেখি, আপনাকে মক্কার কাফের মুশরিকরা আল আমিন বলে আপনাকে ডাকে, বিশ্বাসী বলে আপনাকে ডাকে। আপনাকে জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিক হইয়া যদি আপনাকে আল আমিন বলে ডাকে, আপনাকে যদি সত্যবাদী বইলা বিশ্বাস করে, আমি আপনার সাহাবী, আপনি বলেছেন মেরাজ কমপ্লিট করে আসছেন, আমি কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব? নবী গো, আপনি বলেছেন মেরাজ করে এসেছেন, আপনি অবশ্যই আল্লাহ তাআলার সাথে দেখা করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সব কিছু দেখে এসেছেন, সব সত্য কথা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর, কোনো প্রশ্ন করো নাই, কোনো জিজ্ঞাসা করো নাই, যদি তুমি আমার কোনো প্রশ্নপত্র ছাড়াই যদি তুমি আমার মেরাজের কথা বিশ্বাস করে নিতে পারো, ও আবু বকর, খালি হাতে তোমাকে ফিরাই দিতে পারি না। এতদিন ছিলা তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্দিক উপাধি কে দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো, तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেকিগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকিগুলি যদি অপর পাল্লায় রাখা হয়, ওজন দিলে দেখা যাবে तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার আবু বকর যেই দিন ইন্তেকাল করবে, আমার আবু বকরকে জান্নাতুল বাকিতে কবর দিবা না, আমার আবু বকরকে আমার ডান পাশে তোমরা কবর দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী যখন কবরের থেকে উঠব, আমার আবু বকর আমার ডান দিক থেকে উঠে আমার হাজার হাজার গুনাহগার উম্মতকে বিনা হিসাবে আবু বকর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকরের নেকির পাল্লা तमाम দুনিয়ার সমস্ত মানুষের পাল্লার চাইতে ভারী হবে, ওজন হবে। কে বলেছে? বিশ্বনবী বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মেরাজের কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য কথা। সুবহান